সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানটি আমরা ইসলামকে কতটুকু জানতে পেরেছি। এই আয়োজনে আমরা অবস্থান করতেছি রংপুরের অন্যতম একটি স্থান চারুভদ্র। আর আমরা এখান থেকেই, এর আশপাশ থেকেই আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরদাতাকে খুঁজে নেব। প্রতিবারের ন্যায় আজকেও আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি, কান টুপি, পা মোজা এবং ইসলামিক বই। এবং যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য রয়েছে আথর। আসুন আমরা মাদক খেয়ে না বলি, সুস্থ সমাজ গড়ি। নারীরা জান্নাতে যাবে কয়টি কাজ করলে? চারটি বলতে পারবেন কি কি? এক নম্বর হচ্ছে ইয়ে নামাজ, তো আগে নামাজ পড়া লাগবে, আল্লাহর ইবাদত করতে হবে। হ্যাঁ আল্লাহর ইবাদত করতে হবে। তারপরে স্বামীর খেদমত করা স্বামীর লাগবে, খেদমত দুইটা। নামাজ আর রোজা রাখা লাগবে, পর্দা। হ্যাঁ পর্দা করা লাগবে, হ্যাঁ। আর কটা হলো? তিনটে, হ্যাঁ, চারটে না? আর একটা হইলো তোমার ইয়ে রমজানের রোজা করা লাগবে, রোজা নামাজ রোজা, হ্যাঁ নামাজ রোজা পর্দা এবং স্বামীর খেদমত করতে হবে। হ্যাঁ, আপনি চারটি তো করেন না? জি করি। যাক, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং মা ফাতিমার সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের আয়াতের পক্ষ থেকে আপনাকে দেওয়া হচ্ছে একটি কান টুপি। শুকরিয়া আপনাকে। আপনার পড়েছে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? আলামিন। আলামিন। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে টিভির পক্ষ থেকে সঠিক উত্তর দেওয়ার জন্য। এই জন্য আপনাকেও দেওয়া হচ্ছে একটা পা মোজা দাও। আপনার পড়েছে দুনিয়ার বিপদে ধৈর্য ধারণ করলে কি সওয়াব হবে? দুনিয়ায় ধৈর্য ধারণ, বিপদের মধ্যেও যদি আমরা বিপদের মধ্যেও ধৈর্য ধারণ করে আল্লাহকে স্মরণ করে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে কি ধরনের সওয়াব হবে বলতে পারবেন? এই এটা কোন সূরায় আছে বা এরকম কিছু বলতে পারবেন? আমার তো আর বেশি কথা বলি। একটি ধৈর্যশীল সওয়াব, হ্যাঁ। করলে আল্লাহ হয়তো সওয়াব দিবে, আল্লাহ হয়তো ধৈর্যর ফলাফল দিবে, পুরস্কার দিবে। আল্লাহ ধৈর্য ধারণ, যে কোনো বিপদের মধ্যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, আল্লাহ বিপদ দিছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে, এইটাই ধৈর্য ধরে আমাদের তাহলে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ করলে আল্লাহ আমাদের বড় ধরনের পুরস্কৃত করে। আল্লাহ দিবে। হ্যাঁ, আর এই বাণীতে রয়েছে সূরা আর জুমার, একটি জুমার নামের সূরা রয়েছে, আয়াত নম্বর 10। হ্যাঁ, এই সূরাতে ধৈর্য ধারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। শুকরিয়া। প্রশ্ন পড়েছে ইমাম মাহাদি কিসের আলামত? ইমাম আদি কিসের আলামত? ইমাম মাহাদি কিসের আলামত? বলতে তো পারলাম না ভাই, অপশন দিব? দেন। জাহান্নামের আলামত, কিয়ামতের আলামত, জান্নাতের আলামত এবং দুনিয়া ধ্বংসের আলামত। চারটা অপশন দিলাম, কোনটা হবে? পারবে না? না না ভাই পারলাম। আমি বলেছি ইমাম মাহাদি হচ্ছে কিয়ামতের আলামত। ইমাম মাহাদি কিয়ামতের অন্যতম একটি বড় আলামত। ইমাম মাহাদি আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসার পরে দুনিয়া ধ্বংস হবে। এই জন্য আমরা ইমাম মাহাদিকে কিয়ামতের একটি বড় আলামত হিসেবে, আমি শুধু না, বড় বড় উলামায়ে কেরামগণ এবং তাফসীরকারক বলেছেন ইমাম মাহাদি কিয়ামতের অন্যতম একজন আলামত, একটি আলামত। শুকরিয়া তোমাকে। নামাজ তো পড়ো না? নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ো? 5 ওয়াক্ত না, কিন্তু শুক্রবারে পড়ি। শুক্রবার পড়ো? শুক্রবার পড়ে তো কোনো লাভ হবে না। সপ্তাহে একদিন ভাত খাইলে, সপ্তাহে একদিন ভাত খায় থাকতে পারবে? না। পারবে? পারবে না। তাহলে শুক্রবারে নামাজ পড়ে কি হবে? যদি আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, 5 ওয়াক্তের পাশাপাশি শুক্রবার পড়তে হবে, তাহলে শুক্রবারের নামাজ গ্রহণযোগ্য। শুক্রিয়া তোমাকে ভাই, অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বললাম, মন খারাপ করবে না। হ্যাঁ, তোমাকে আমাদের আইটির পক্ষ থেকে দেওয়া হচ্ছে একটি আতর। নামাজটা পড়বে, হ্যাঁ ভাই, কারণ নামাজ আমাদের পড়তেই হবে। ধন্যবাদ। নাও আতর। আমাদের শেষ নবীর প্রথম স্ত্রীর নাম কি? হযরত আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ স্ত্রীর নাম কি? শেষ স্ত্রীর নাম হচ্ছে আয়েশা।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহা। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ।